হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিষয় শিখব, সেটা হচ্ছে অটোক্যাডের পেজ সেটআপ দেওয়া। আমরা অটোক্যাড 2007 এ কিভাবে পেজ সেটআপ দিব সেটা আমরা এখন শিখতে পারি। সেটা হচ্ছে আমরা প্রথমে একটা আগে নতুন ফাইল ওপেন করলাম। এখন এখান থেকে আমাদের ফরম্যাটে যেতে হবে। ফরম্যাটে গিয়ে টেক্সট স্টাইলে যেতে হবে। টেক্সট স্টাইলে যাওয়ার পরে এখানে আমরা দিব হচ্ছে টাইমস নিউ রোমান দিতে হবে। হ্যাঁ, আর টেক্সট স্টাইলে হাইটটা দিতে হবে। এটা সাধারণত 15 দিলে হয়। ওকে, অ্যাপ্লাই, ক্লোজ। তারপরে যেতে হবে ডাইমিনিশ ড্রয়িং লিমিটস, এটাতে পরে যাব। আমরা আগে যাব ইউনিটে। গিয়ে এখানে লিখবো হচ্ছে আর্কিটেকচারাল। সাধারণত আর্কিটেকচারালই করা হয়, আর এটা হাফ থাকবে। ওকে, এটা ইঞ্চি। হ্যাঁ, ওকে। তারপরে আমাদের যেতে হবে হচ্ছে ডাইমেনশন স্টাইলে। সেখানে গিয়ে আমাদের শুরুতে মডিফাই করতে হবে। মডিফাই গিয়ে লাইনে যেতে হবে, কালার দিতে হবে বাই লেয়ার দিলাম। লাইন টাইপ বাই লেয়ার এগুলো সব বাই লেয়ার দিয়ে দিলাম। সিম্বল অ্যারো ক্লোজ ফিল। ওকে, ক্লোজ ফিল দিলে অসুবিধা নেই। অ্যারো সাইজ আমরা 10 দিতে পারি, 10 দিয়ে দিলাম। টেক্সট স্টাইল স্ট্যান্ডার্ড, টেক্সট কালার বাই লেয়ারে যাব। টেক্সট হাইট এটা 15 দিলে হবে, অসুবিধা নেই। এখন আমরা প্রাইমারি ইউনিট শুরুতে যে আমরা আর্কিটেকচারাল দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিলাম। এটা হাফ দিয়ে দিলাম, 1/2। ওকে, এখন আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সেট কারেন্ট লেখা আছে, তাহলে আমরা সেট কারেন্ট করব। হ্যাঁ, এখন যদি আমরা একটা লাইন টানি, সেটা দেখতে পাচ্ছি 20 ফিট। 20 ফিট দিলে এটা অনেক বড় হয়ে যাবে, কারণ হচ্ছে লিমিটটা সেট আপ নেই। এখন আমাদের পেজের যে লিমিট সেটা সেটিং করে নিতে হবে। তো পেজের লিমিট সেটিং করতে গেলে আমাদের আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের লিমিটস লিখতে হবে। লিখবো হচ্ছে LIMITS, ইন্টার। আর একটা ইন্টার দিতে হবে। তারপর আমরা 500 ফিট কমা 300 ফিট দেব। তারপরে ইন্টার, জেড ইন্টার, ইন্টার। এই যে দেখতে পাচ্ছ, এটা অনেকটা ছোট হয়ে গেছে, মানে লিমিটটা কমে আসছে আর কি। ওকে, এটা আমাদের মোটামুটি পেজ সেটআপ হয়ে গেছে। আমরা অনেক সময় কালার চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে ওপি ইন্টার। এই যে ডিসপ্লে কালার, এখানে আমরা সাদা করলে করতে পারবো, অসুবিধা নেই। এই যে সাদা। তারপরে আমরা ওএস ইন্টার দিয়ে এই যে এখানে ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, নোড, কর্নার সব কিছু আছে, এটা সিলেক্ট অল দিয়ে হলে হবে। ওকে, এটা আমাদের পেজ সেটআপ হয়ে গেছে কাজের জন্য। এটা আমাদের পেজটা হয়েছে হচ্ছে এফপিএস এককে। এই যে সমস্ত কিছু দেখা যাচ্ছে। এখন যদি আমরা একটা মাপ নিতে চাই, দেখা গেল প্ল্যান করব 40 ফিট বাই 30 ফিট, এরকম একটা জায়গা। তাইলে আমরা এই যে জায়গা নিলাম, জায়গা আমাদের হয়ে গেছে। এটা আমরা এখন এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো এটা হচ্ছে এফপিএস। আর একটা পদ্ধতি আছে মিটার, মিটার বা মিলিতে কাজ করা। তো ওটাও আমরা শিখবো আর কি। আজকে এই পর্যন্তই।